সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বুধবার 2 অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ, 16 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে বিএনপির গণসমাবেশের দিন পরিবহন ধর্মঘট। সিলেটে ইজতেমার বিষয়ে আসলো নতুন সিদ্ধান্ত। চিলেকোঠায় মিলল সরকারি ওষুধ। বড়লেখায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার এবং পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার পর জরুরি বৈঠকে বিশ্ব নেতারা এবং বাতিল হয়েছে ঋষি সোনাকের বৈঠক। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেট বিএনপির সমাবেশের দিন শনিবার 19 নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সিলেটে রেজিস্ট্রারবিহীন সিটিচালিত অটোরিকশা এবং চলাচল বন্ধ করা এবং বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল লাগানো সহ যৌক্তিক কয়েকটি দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিষয়টি আজ নিশ্চিত করেছেন সংগঠনটির একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি জানিয়েছেন সন্ধ্যা 7:30টায় তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তারা এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন এবং এই কর্মসূচি তাদের পূর্ব নির্ধারিত ছিলেন বলে উল্লেখ করেছেন ওই নেতা। এদিকে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং মামলা থেকে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 19 নভেম্বর সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ এবং এই উপলক্ষে গত 15 দিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। ইতিমধ্যে শেষ হয়েছে মঞ্চ এবং মাঠ প্রস্তুত তৈরির কাজ এবং বৃহস্পতিবার সকালের মধ্যেই সব কাজ সম্পূর্ণ করার কথা রয়েছে। তবে এই বিষয়ে সিলেট বিভাগের নেতারা বলছেন, দেশের যত বিভাগে বিএনপি সমাবেশ করেছে সরকারের নির্দেশে আগে থেকেই সেখানে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে এমনটি হওয়ার কথা তার আশঙ্কা তারা আগে থেকেই করেছিলেন, কিন্তু কোনো বাধা তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না এবং সব বাধা ডিঙিয়ে তারা প্রায় 4 লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সিলেট জেলা এবং বিভাগ জুড়ে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার 17 নভেম্বর সিলেটে শুরু হচ্ছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিনব্যাপী ইজতেমা। সংগঠনের 77 বছর পূর্তি উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার পাড়াই চরস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হবে এই 17 এবং 18 নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ ফজর প্রথম অধিবেশনে আঞ্জুমানে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা সাইদুর রহমান সভাপতিতে উদ্বোধনী বয়ান করবেন সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক। তারপর ধারাবাহিকভাবে কয়েকটি অধিবেশনে দেশি বিদেশি বরেণ্য উলামা মাশায়েখ বয়ান রাখবেন। ইজতেমার মাঠ ঘুরে দেখা যায় বুধবার সকাল থেকে সেখানে হাজারো মুসল্লি অবস্থান করছেন। এদিকে ইজতেমা নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে ইজতেমার তারিখ পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনার পর আঞ্জুমানে হেফাজতে ইসলামের নির্দেশে নেতৃত্ববৃন্দ হতাশ এবং ক্ষুব্ধ হন। গত মঙ্গলবার রাতে বৈঠক করে ইজতেমার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৈঠকে সবার সম্মতিক্রমে শুক্রবার সকাল 10টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আয়োজকরাও এই সময়ের মধ্যে ইজতেমা সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেল কোয়ার্টার স্টাফ থেকে বাসার ছাদের চিলেকোঠা থেকে বেশ কিছু সরকারি ঔষধ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ বুধবার মহানগরের রিকাবি বাজারস্থ পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসা থেকে চিলেকোঠা থেকে সব ওষুধগুলো উদ্ধার করা হয়। তবে ওষুধগুলো ওসমানী মেডিকেলের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় ওসমানী হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল গাফফারকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান ভূঁইয়া। তিনি জানিয়েছেন নিজস্ব সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে কি ওই জায়গায় কয়েকটি কার্টনে থাকা এসব ওষুধ উদ্ধার করা হয়েছে, কিন্তু ঠিক কত টাকার ওষুধ হিসাব করে বলা যাচ্ছে না। তবে আনুমানিক 80,000 টাকা হবে। আর ওষুধগুলো ওসমানী হাসপাতালের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যেই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের বড়লেখায় রহিম আহমদ নামে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বর্ণী ইউনিয়নের উত্তর বর্ণীগ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে।
নিহত রহিম বর্ণি ইউনিয়নের পাকশিল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে রহিমের বাবাও নেই, মাও নেই, তবে সে উত্তর বর্ণি গ্রামের নানা বাড়িতে থেকেই পড়াশোনা করত একটি স্থানীয় বিদ্যালয়ে। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা শয়নকক্ষের জানালা খুলে দেখেন ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিম আত্মহত্যা করেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পড়ার খবর নিয়ে আলোচনার জন্য বুধবার দ্বিতীয় দিনের মতো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে গ্রুপ অফ G20 নেতারা। যদিও একটি জরুরি বৈঠকের পর সম্মেলনের সময়সূচি ব্যাহত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বৈঠকের পর বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট এবং তার ন্যাটো মিত্ররা বিস্ফোরণটি তদন্ত করছে। তবে প্রাথমিক তথ্যে থেকে জানা গেছে এটি রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র নাও হতে পারে। ন্যাটো সদস্য পোল্যান্ড বলছে মঙ্গলবার ইউক্রেনের কাছ থেকে পূর্ব পোল্যান্ডে একটি রকেট হামলায় 2 জন নিহত হয়েছে এবং মস্কো এটির দায় অস্বীকার করার পর একটি ব্যাখ্যার জন্য ওয়াশরোতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। G7 দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি, ব্রিটেন এবং জাপান। বৈঠকের পর সাদা শার্ট পরা এবং G20 লোগো সহ বেসবল ক্যাপ পরা G20 নেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধের সংকেত দিয়ে ম্যানগ্রোভের চারা রোপণের একটি অনুষ্ঠানে অংশ নেন। এদিকে শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে একটি বৈঠক বাতিল হয়ে গেছে। ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনের ফাঁকে বুধবার এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল, তবে হঠাৎ বৈঠকটি বাতিল হয়ে যায়। বুধবার এক প্রতিবেদন তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যম বিবিসি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে শিডিউল জটিলতার কারণে ঋষি সুনাকের এবং শি জিনপিং এর বৈঠকটি বাতিল করতে হয়েছে। বুধবার এই দুই নেতার মধ্যে বৈঠকের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছিল সেটি পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন তারা। বুধবার স্থানীয় সময় সকালে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নিয়ে G20 সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।